মিষ্টি শপ ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসতেছে। হ্যাঁ গাইস, মিষ্টি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে চলে আসতেছে। তো কবে গাইস মিষ্টি শপ ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। তো চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আর তোমরা যদি গাইস এরকম উইন হতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে। এছাড়াও কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে বানি বান্ডিল এবং গাইস বানি বান্ডিলের যে আইটেম পেয়ারগুলো সেগুলো নিয়ে কিন্তু ইভেন্ট কনফার্ম করা হয়েছে। তো ইভেন্ট কবে দেওয়া হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে কনফার্ম একটা লাক রয়েল ইভেন্ট নিয়ে। যে লাক রয়েল ইভেন্টের অফিসিয়াল যে পিএক্সএস ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাক রয়েল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করতেছি। তো এই লাক রয়েল ইভেন্টে কিন্তু বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে এই লাক রয়েল ইভেন্টটা চলে আসবে। তো লাক রয়েল ইভেন্টের ভিতরে যে আইটেম পেয়ারগুলো থাকবে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। G36 এর স্কিন থাকবে এবং কি ওয়ারের স্কিন, এছাড়া কিন্তু ব্যাকপ্যাকের স্কিন। এই তিনটি আইটেম নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে দুইটি সার্ভার জন্য এই লাক রয়েল ইভেন্টটা চলে আসবে। আর এটার যে অফিসিয়াল ব্যানারটা, হ্যাঁ গেছে লাক রয়েল ইভেন্টের যে অফিসিয়াল ব্যানার সেটাও গেছে তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার। অনেকদিন থেকে কিন্তু এই আইটেম পেয়ারগুলো পেন্ডিং এ পড়ে আছে। আর আমি তোমাদের কিন্তু অলরেডি কয়েকটা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে আইটেম পেয়ারগুলো নিয়ে কিন্তু গেমের ভিতরে একটা লাক রয়েল ইভেন্ট আসবে। তো এখন কিন্তু কনফার্ম হয়ে গেছে যে লাক রয়েল ইভেন্টের মাধ্যমে আসতেছে। আর এই লাক রয়েল ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের 4 তারিখ। হ্যাঁ গাইস, এই মানে 4 তারিখ ভোর 4টার পর আমাদের গেমের ভিতরে কিন্তু এই লাক রয়েল ইভেন্টটা अवेलेबल করে দেওয়া হবে। সো কেউ যদি এই আইটেম ডেটগুলো বের করতে চাও তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ 4 তারিখ কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে এই লাক রয়েল ইভেন্টটা চলে আসবে। এখন অনেকেই ভাবতে পারো যে এই আইটেম ডেটগুলো নিয়ে লাক রয়েল ইভেন্ট আসছে, বাট গাইস আমাদের মাস্টারমাইন্ড বানি বান্ডেলটা এটা গাইস কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কখন আসবে এটা গাইস অনেকেই এখন ভাবতে পারো। তো মাস্টারমাইন্ড বানি বান্ডেল এবং কি আরো কিন্তু কয়েকটা বানি বান্ডেল ডিজাইন করা হয়েছে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। আর সেগুলো অলরেডি তোমাদের কিন্তু রিভিউ করে দেখিয়ে দিয়েছি। আর আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে মাস্টারমাইন্ড বানি বান্ডেল নিয়ে কিন্তু অবশ্যই গেমের ভিতরে রিং ইভেন্ট চলে আসবে। তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে, মাস্টারমাইন্ড বানি বান্ডেল এবং কি আরো দুই একটা বানি বান্ডেল নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে একটা রিং ইভেন্ট চলে আসবে। কারণ এখন কিন্তু আমাদের যে মাস্টারমাইন্ড বানি বান্ডেলের যে আইটেম পেয়ারগুলো সেগুলো নিয়ে কিন্তু 4 তারিখে ইভেন্ট আসতেছে। আর মাস্টারমাইন্ড বানি বান্ডেল আসতে কিন্তু বেশি একটা সময় এখন লাগবে না, হয়তোবা এই ইভেন্ট আসতে আমাদের গেমের ভিতরে সর্বোচ্চ 15 দিন সময় লাগতে পারে। তো কেউ যদি মাস্টারমাইন্ড বানি বান্ডেলটা বের করতে চাও প্লাস এই আইটেম পেয়ারগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ এই মাসে কিন্তু মাস্টারমাইন্ড বানি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করবে। এছাড়াও তোমরা অনেকেই জানতে চাচ্ছ আমাদের গেমের ভিতরে জার্সি ইভেন্ট কবে আসবে। তো জার্সি ইভেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম যে জার্সি ইভেন্ট কিন্তু চলে আসতেছে। যে জার্সি ইভেন্টের ভিতরে পুরাতন কিছু জার্সি থাকবে প্লাস নতুন কিছু জার্সি দিয়ে কিন্তু জার্সি ইভেন্টটা আসবে গেমের ভিতর। আর জার্সি ইভেন্টটা আসবে হচ্ছে গাইস ব্লু লক কোলাবোরেশন স্পেশাল। ব্লু লক কোলাবোরেশনটা কিন্তু স্টার্ট করা হবে গাইস নভেম্বর মাসে। এই মাস পরে কিন্তু নভেম্বর মাস, আর নভেম্বর মাসের শুরুতেই কিন্তু ব্লু লক কোলাবোরেশনের আইটেম ডেট নিয়ে ইভেন্ট আসা শুরু করবে। আর তখনই কিন্তু আমাদের যে জার্সি ইভেন্টটা অর্থাৎ তোমরা নভেম্বর মাসে গাইস 20 থেকে 25 তারিখের মধ্যে 100% শিওর থাকতে পারো যে জার্সি ইভেন্টটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করবে। আর জার্সি ইভেন্টের জন্য আগে থেকে তোমাদের ডায়মন্ড গোছাতে হবে না। যখন এটার অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন তো অবশ্যই এটার জন্য তোমাদেরকে আমি ডায়মন্ড গোছাতে বলবো। তো অনেকে জার্সি ইভেন্টের বিষয়ে জানতে চেয়েছিল, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে আপকামিং সময় তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরেকটি লাক রয়েল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাক রয়েল ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে মানি হিস্টের যে আইটেম ডেটগুলো, মানি হিস্টের যে বান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই লাক রয়েল ইভেন্টের ভিতর। সো কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু মানি হিস্টের এই বান্ডেলগুলো নিয়ে কিন্তু একটা লাক রয়েল ইভেন্ট চলে আসবে গেমের ভিতর। তো লাক রয়েল ইভেন্টের ভিতরে কিন্তু টোটাল 5টা বান্ডেল রাখা হয়েছে এবং কি এখানে কিন্তু একটা P90 স্কিন, ওয়ালের স্কিন, পেনের স্কিন কিন্তু রেখে দেওয়া হয়েছে এই লাক রয়েল ইভেন্টের ভিতর। তো এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে ইভেন্ট চলে আসবে। হ্যাঁ গাইস, আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে মানি হিস্টের আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু এরকম একটা লাক রয়েল আমাদের নভেম্বর মাসের শেষের দিকে চলে আসবে। তো অনেক আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে স্পেশাল একটা লাক রয়েল ইভেন্ট নিয়ে। যে লাক রয়েল ইভেন্টটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কিছু ইমোট নিয়ে একটা লাক রয়েল ইভেন্ট রিভিউ করতেছি। তো কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু স্পেশাল এরকম একটা লাক রয়েল আসতেছে। যে লাক রয়েল ইভেন্ট থেকে তোমরা কিন্তু গোল্ডের মাধ্যমে এই ইমোটগুলো নিতে পারবা। আর পিএক্সএস ভিডিওর ভিতরে কিন্তু অনেকগুলো ইমোট রাখা হয়েছে। সো যখন গাইস ইভেন্টটা আসবে তখন কিন্তু এই সবগুলা ইমোট থাকবে না। কি করা হবে হয়তো বা গাইস এখান থেকে কিন্তু 5 থেকে 6টা অথবা গাইস 7টা ইমোট এবং কি এটা হতে পারে গাইস 3 থেকে 4টা ইমোট কিন্তু রাখতে পারে, বাট সবগুলা ইমোট কিন্তু থাকবে না এখানে। তো স্পেশাল এই গোল্ড রয়েলটি আসলে তোমরা কিন্তু গোল্ডের মাধ্যমে এই সবগুলা ইমোট গাইস পারচেজ করতে পারো, মানে গাইস স্পিন মেরে বের করে নিতে পারবা। তো বইয়াডে স্পেশাল আমাদের নেক্সট মান্থে গোল্ডের মাধ্যমে এই ইমোটগুলো তোমরা লাক রয়েল থেকে বের করতে পারবা, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিওটা রিভিউ করে
দেখিয়ে দিয়েছি। আর এই রিং ইভেন্টটা অলরেডি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। তো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু এই দুইটি বান্ডেল নিয়ে কিন্তু লাখ ইভেন্ট আসতেছে, যেখান থেকে এক একটা বান্ডেল বের করতে মেবি তোমাদের কিন্তু 2 থেকে 3,000 ডায়মন্ড লাগবে। তো মোটামুটি গাইস বান্ডেলগুলো আমার কাছে ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই রিং ইভেন্টটা যতটুকু নিউজ পাচ্ছি যে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে, অর্থাৎ তোমরা কিন্তু এই মাসের শেষ থেকে অথবা গাইস নভেম্বর মাসে কিন্তু রিং ইভেন্টে দেখতে পারবা। তার জন্য তোমাদেরকে এটা আমি আবারও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট গিল্ড টোকেন স্টোর আপডেট নিয়ে। তো নেক্সট গিল্ড টোকেন স্টোরের ভিতরে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু একটা ফিমেল বান্ডেল রিভিউ করতেছে। তো এই ফিমেল বান্ডেলটা প্লাস আমাদের আরো কিন্তু একটা স্ক্রাইবিং রাখা হবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো নেক্সট গিল্ড টোকেন স্টোরের ভিতরে যতটুকু নিউজ পাচ্ছি যে এই দুইটা আইটেম কিন্তু নতুন করে অ্যাড করা হবে। আর এই স্ক্রাইবিংটা তোমরা কিন্তু পার্মানেন্ট নিতে পারবে না। কি করা হবে, এখানে কিন্তু টাইম দেওয়া হবে, হয়তো বা গাইস 7 দিন অথবা গাইস 15 দিনের জন্য কিন্তু গাইস ক্লেম করতে পারবা। এছাড়া গাইস বাকি যে আইটেম ডেটগুলো থাকবে, যেমন ধরো গাইস বান্ডেল আর যে বিভিন্ন রকমের আইটেম ডেটগুলো থাকবে, সেগুলো তোমরা পার্মানেন্ট নিতে পারবা। শুধুমাত্র গাইস স্ক্রাইবিংটা পার্মানেন্ট নিতে পারবা না, এটা তোমরা কিন্তু কিছুদিনের জন্য ট্রায়াল করতে পারবা নিয়ে। তো নেক্সট মান্থে গিল্ড টোকেন স্টোর আপডেট করে এই আইটেম ডেটগুলো নতুন করে অ্যাড করতেছে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, মিষ্টি শপ ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো আগের মাসে কিন্তু আমাদের গেমের ভিতরে কোনো প্রকার ইভেন্ট দেওয়া হয়নি, মানে গাইস কোনো প্রকার ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়নি। মিষ্টি শপ ডিসকাউন্ট ইভেন্ট বলো বা লাকি ডিসকাউন্ট ইভেন্ট বলো, এই দুইটি থেকে কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসেনি আগের মাসে। বাট এখন কিন্তু যতটুকু নিউজ পাচ্ছি সেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা মিষ্টি শপ ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। সো কি করা হচ্ছে, আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে যে এই মিষ্টি শপ ইভেন্টটা কিন্তু এই মাসে অ্যাভেলেবেল করা হবে। আর এখানে যে আইটেম বেডগুলো রাখা হয়েছে, একটা মেল বান্ডেল আর একটি ফিমেল বান্ডেল কিন্তু রেখে দেওয়া হয়েছে এখানে মেন আইটেম হিসেবে। এছাড়াও কিন্তু নর্মাল আইটেম বেড হিসেবে কিন্তু এখানে বিভিন্ন রকমের আইটেম বেড দেওয়া হয়েছে এই মিষ্টি শপ ইভেন্টের ভিতর। তো যতটুকু নিউজ পাচ্ছি যে এই মিষ্টি শপ ইভেন্টটা আমাদের এই মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে অ্যাভেলেবেল করা হবে, এইটাই কিন্তু নিউজ পাচ্ছি। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু আগের মাসে কোনো প্রকার ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়নি, এই মাসে কিন্তু 100% কনফার্ম যে কোনো একটা ডিসকাউন্ট ইভেন্ট দিবে। বেশিরভাগ চান্স রয়েছে মিষ্টি শপ ইভেন্ট আসার, কারণ যেহেতু পিএক্সএস ভিডিও বেরিয়ে আসছে। একটু ওয়েট করে গাইস, 2-1 দিন ওয়েট করে তারপর কিন্তু অবশ্যই নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো। তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে অফিসিয়াল ব্যানার সহ এবং গাইস কনফার্ম ডেটও বলে দিব। আর তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছে আজাদ বটের উপর কি করা হচ্ছে, আমাদের যে ইভো ভোল্ট ইভেন্টটা সেটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে। আর ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে কিন্তু নতুন করে আরেকটি ইভো ভোল্ট ইভেন্ট অ্যাড করা হবে। যে ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু N94 এর স্কিন, MB40 এর স্কিন, MB5 এর স্কিন, এছাড়াও কিন্তু আমাদের যে ইভো ট্রিকার এর স্কিন সেটা কিন্তু রাখবে। তো রাত 12টার পর বলতে গাইস ভোর 4টার পর তোমরা অবশ্যই কিন্তু এই ইভো ভোল্ট ইভেন্টটা দেখতে পারবা, যেটার অফিসিয়াল ব্যানারটা গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আর এই ইভেন্টটা আমি কমপ্লিট করব এবং গাইস এখানে কিন্তু ভালো রকমের গিভওয়ে দিব। সো অবশ্যই তোমরা কিন্তু আনলক ভিডিওটা দেখে আইসো। আর এছাড়া গাইস আজাদ বটের পর আসার মতো আর কোনো ফিক্সড ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্ট ইভেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এসএলএসকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।